পাবদা মাছের তেল ঝোল অনেকে অনেক রকম ভাবে বানায়, তবে মাকে দেখেছি বড়ি ও বেগুন দিয়ে বানাতে। বড়ি বলতে কলাই ডালের হিং বড়ি। আমরা বাঙালিরা এহেন মাছ নেই যা দিয়ে তেল ঝোল বানায় না। একটি মজার বিষয় হলো, আমি যখন এই তেল ঝোল নিয়ে আরেকটু জানার চেষ্টা করলাম, দেখলাম কয়েকজন স্যালমনের তেল ঝোলের কথা উল্লেখ করেছেন। ভীষণ ইন্টারেস্টিং না? একবার ট্রাই করব। যাগে, রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। যতক্ষণ মাছ ম্যারিনেট হচ্ছে, দুটি বেগুন লম্বা করে কেটে নেব। হাফ টমেটো ছোট ছোট করে টুকরো করে নেব। এগুলো কিন্তু ঘরে বানানো কলাই ডালের হিং বড়ি, তবে আমি বানাই না। আমার মা যখন বাড়ি থেকে আসেন তখন এই বড়ি নিয়ে আসেন। তবে তোমার ঘরে যে বড়ি অ্যাভেলেবেল রয়েছে সেটা দিলেই হবে। গরম সর্ষে তেলে মাছগুলো হালকা লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। সেই তেলেই বেগুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। তবে এখন নুন হলুদ দেওয়ার দরকার নেই। অবশিষ্ট তেলে আলাদা করে বড়িগুলো ভেজে উঠিয়ে রাখবো। এবার কড়াইয়ে আরো একটু সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। তেল ঝোলের মশলা বড্ড সিম্পল। একটি বাটিতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সামান্য জল গুলিয়ে মশলা তৈরি করে নিতে হবে। মশলা ভাজার সময় কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাতে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। মশলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে এলে ভাজা বড়ি ও বেগুন একে একে ছেড়ে দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। এবারে আঁচ কমিয়ে মাছ ভাজা ছেড়ে হালকা হাতে নেড়ে একটু ফুটিয়ে নেব। ঝোল একটু ফুটে এলেই ধনেপাতা কুচি ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মিনিট পাঁচেক বাদে গরম ভাতের সাথে পরিবেশন করো পাবদা মাছের তেল ঝোল। ট্রাই করো রেসিপিটা আর আমায় জানাও কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও পেজটি ফলো করো।